এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহ দিবানারা, আমি যে কথাটা বলছিলাম আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে। আজকে জলসার মাহফিলে একটা আয়াতেরই তাফসীর হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ঈমান আনার পরে আমি আল্লাহ পাক আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো। যারা ভয় করেছিল তাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন হিন্দের ওলি, হিন্দের বাদশাহ, গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দিল্লি জমিনে ওলি ছিলেন, তার ওলি থাকার কারণে তখনকার ভারতবর্ষের বাদশাহ ছিল বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিকে দেখে, আল্লাহর ওলির কর্ম দেখে, আল্লাহর ওলির কিরদার দেখে, আল্লাহর ওলির কিরদার দেখে, তার কর্ম দেখে, তার কথাবার্তা উঠা বসা দেখে বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হওয়ার পরেও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে মুরিদ হয়েছিলেন। মুরিদ হয়ে যাবার পরে বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি একদিকে তিনি দেশের প্রেসিডেন্ট, অপর দিকে পীরের কাছে আসে, পীরের কাছে এসে বসে সবক নেন, আল্লাহ নবী সুন্নত গুলো শেখে। এই ছেলেরা, যুবকেরা, এমন একটা দিন আসলো যখন বাদশাহ দরবারে অনেক মানুষ আসে, অনেক আলেম আসে। কিছু আলেম তারা বুঝতে পেরে গেল যে বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহির কাছে কুতুবউদ্দিন বখতিয়ারের সম্মানটা অনেক বেশি হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম আলেম হলো দুই প্রকার, একটা হলো খায়রুল উলামা আর একটা হলো শাররুল উলামা। আলেম দুই শ্রেণীর, একটা হলো ভালো আলেম আর একটা হলো খারাপ আলেম। কেননা আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়ে গেছে আখেরি জামানায় পৃথিবীর জমিনের উপরে নিকৃষ্ট এক শ্রেণীর আলেম থাকবে, তারা ইসলামের ক্ষতি করে দেবে। এই ছেলেরা, যুবকেরা, এই ব্যাখ্যাতে আমি আর যাচ্ছি না, সময় সংক্ষেপ। তখন এই আলেমগুলো বুঝতে পেরে গেল তাহলে কি করতে হবে। বাদশাহ শামসুদ্দিনের কাছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইজ্জতটা নষ্ট করাতে হবে, তাহলে একটা কি করতে হবে, প্ল্যান করতে হবে। একটা মহিলাকে নিয়ে আসা হলো, 2 মাসের বাচ্চা মহিলা। ওই মহিলাটাকে শিখিয়ে দেওয়া হলো তোমার 2 মাসের বাচ্চা আছে। আগে ওই মহিলাটা অবৈধ সম্পর্ক করে জিনা করে তার বাচ্চা হয়েছিল, সবাই সেটা জানতো। ওই জিনার তোহমাতটা, ওই জিনার অপবাদটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির দিকে লাগাবে বলে প্ল্যান করে নিল। ওই মহিলাটাকে বলা হলো তোমাকে টাকা দেয়া হবে, তুমি একটা কাজ করবে, তোমার সঙ্গে 2টো আমরা সাক্ষী দিয়ে দেবো। তুমি শুধু এতটুকুন বলবে বাদশাহ শামসুদ্দিনকে যে আমার ইনসাফ চাই, বিচার চাই। কেননা বাদশাহ শামসুদ্দিন যখন জিজ্ঞাসা করবে ওই সময়তে তুমি বলে দেবে আমার সঙ্গে কুতুবউদ্দিন বখতিয়ার জিনা করেছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে বাদশাহ শামসুদ্দিনের কাছে কুতুবউদ্দিন বখতিয়ার যে বিশ্বাস অর্জন করেছিল সেই একিনটা, বিশ্বাসটা ভেঙে যাবে। তিনাদের প্ল্যান অনুযায়ী ওই মহিলাটা রাস্তা দিয়ে হাঁটছে, তখন আসরের নামাজ পড়ে বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের সঙ্গে হাঁটে, পীর হাঁটে, মুরিদ হাঁটে, একটু গল্প করে, স্যার করে, হাসি ঠাট্টা করে। ওই সময়তে ওই মহিলাটা রাস্তা দিয়ে আওয়াজ দেয় ইনসাফ চাই, ইনসাফ চাই, ইনসাফ
চাই, বিচার চাই। বাদশাহ শামসুদ্দিন বলতে লাগলো, মা তোমার কি হয়েছে বলো, কি তোমার বিচার চাই? ওই সময়েতে ওই মহিলাটা বলেছিল, আমি জানি আমার বিচার আমি পাবো না। বাদশাহ শামসুদ্দিন বলেছিল, বিচার আপনি অবশ্যই পাবেন, কি হয়েছে মা আপনি বলেন। তখন মহিলাটা বলেছিল, আপনার সঙ্গে যে আছে আল্লাহর ওলি বলে সবাইকে সবাই জানে, ইনি হলেন আল্লাহর ওলি, সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার সঙ্গে জিনা করেছে। যখন এই কথাটা বলল, বাদশাহ শামসুদ্দিন বলেছিল, মা তুমি ঠিক কি বলছো বলো, তুমি কি এমন মুখ থেকে বলছো, ঠিক কি না বলো। তখন ওই মহিলাটা বলেছিল, জানি জানি জানি, এই কথাটা বলার পরে আপনি আবার প্রতি রেগে যাবে, আপনি আর বিচার করবেন না। তখন বাদশাহ শামসুদ্দিন বলেছিল, না 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 না, যে ভুল করবে তার বিচার হবে, তবে তোমাকে দুটো সাক্ষী নিতে হবে। যে সাক্ষী যে কুতুবউদ্দিন বখতিয়ার তোমার সঙ্গে এমন খারাপ কাজ করেছে, দুটো তুমি সাক্ষী নিয়ে আসো। দুটো মহিলা আসলো, তারা বলতে লাগলো, হা হা হা, রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময়তে আমরা দেখেছি এই কুতুবউদ্দিন বখতিয়ার ইনার ঘরের পিছন থেকে ইনার বাড়িতে ঢোকে। এই তোহমাত আল্লাহর ওলির কাছ জন্য বাদশাহ শামসুদ্দিনের দরবারে তিনারা বললেন। বাদশাহ শামসুদ্দিনের কাছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, ঠিক আছে কোনো অসুবিধে নয়, আমার নামে যখন তোহমাত লেগেছে আপনার কোর্ট বিচারালয়ে এই বিচারটা আপনি নিয়ে আসেন। জিনার তোহমত লেগেছে, এটা বলি আমি ওনার চারটে শর্ত বলে শেষ করছি, অসুবিধা হচ্ছে না তো? বাস আর কয়েক মিনিট লাগবে। এই জিনার তোহমত কে দিচ্ছে? এক প্রকার এক শ্রেণীর মুনাফিক মানুষ। এই মুনাফিক কিন্তু খাতারনাক, মুনাফিক দিকে আপনি চিনতে পারবেন না। দুশ্মনকে চিনতে পারা যায়, শত্রু। আমি বুঝলাম এক ব্যক্তি আছেন আমার শত্রু, দুশ্মন, ওকে আমাকে সামলে চলতে হবে, ওর সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া করলে হবে না। প্রকাশ্য দুশ্মন আমি জেনে গেলাম, এর থেকে বাঁচা কিন্তু সহজ। আর মুনাফিক যারা, তাকে আপনি চিনতে পারেন। কেন? মুনাফিক আপনার কাছেই থাকবে, আপনি হাসলে আপনার হাসির খুশির সঙ্গে সেও সাথ দেবে, আপনার সঙ্গে চা খাচ্ছে ঘুরছে একসঙ্গে, কিন্তু গোপনে পিছনে এসে আপনারই পিছনে কাটিয়ে দিচ্ছে, আছে না? এটা নবীর যুগ থেকে হয়ে আসছে। নবীর পিছনে 10 বছর নামাজ পড়েছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। 10 বছর রাসূলুল্লাহর পিছনে নামাজি, মাথায় নবীর মতো পাগড়ি, তার পরনে নবীর মতো জুব্বা, কিন্তু সে ছিল রাইসুল মুনাফিকিন, মানে মুনাফিক শুধু নয়, মুনাফিকদের সর্দার। এত হারামি ছিল সে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামেও বাজারে খারাপ কথা রটিয়েছিল। এত বড় খাতারনাক সে মুনাফিক ছিল। আর আল্লাহ পাক বলেছেন মুনাফিকের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকের স্তর হলো একবারে জাহান্নামের সবথেকে নিম্নতম। মানে মুশরিক, গীবত করনেওয়ালা, বেনামাজি সবাই যে একটা স্তরে থাকবে, তার সব থেকে নিচে কে থাকবে? সে বলে মুনাফিক। আজও সমাজে কিছু আছে না নাই? কখনো দুটো জিনিস থেকে বেঁচে থাকবে। অনেকগুলো আছে, তার মধ্যে দুটো বড় জিনিস, অহংকার আছে, এটা একটা। আর দুটো বড় বড় জিনিস হচ্ছে কি কি? 1 নম্বর মুনাফিকি, 2 নম্বর গীবত। এই মুনাফিক আর গীবত, এই দুটো জিনিস থেকে যদি আপনি বাঁচতে পারেন, আর 3 নম্বর অহংকার, এই 3টে জিনিস থেকে আপনি বাঁচতে পারলেই আপনার ইমানের পাত্রটা সুন্দর। আপনি যে পাত্রে যে আমলই দেবেন আল্লাহর দরবারে চলে যাবে, আমলটা থাকবে, আর না হলে আমল সব পড়ে যাবে। যেমন এখানে একটা কাঁচের গ্লাস আছে, গ্লাসটাকে দেখতে ভালো, যদি ওতে পানি দেওয়া হয় দেখবেন লাস্টে গ্লাসের তলাটা ফুটো থাকলে পানিটা পড়ে যাবে, থাকবে না। সুন্দর গ্লাস দেখতে হলেও থাকবে না। তো আপনার নামাজ রোজা সব ঠিক আছে, যদি এই 3টে জিনিস মনের ভিতরে থাকে, যেমন গিলাসে পানি দিলে পড়ে যাবে, তেমন আপনার আমলগুলো সব বেকার হয়ে যাবে, সব টপকে 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 ওই ইমানের পাত্রতে থাকবে না, সব পড়ে যাবে। কথা ঠিক না বেঠিক জোরে বলে? কারণ আল্লাহ নবী একবার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে আমি ওনার
ওই জিনার ব্যাপারটা আসছি। কবরের পাশ দিয়ে যেতে যেতে নবী আমার দুটো খেজুর ডাল আনলেন, দুটো খেজুর ডাল এলে দুটো কবরে পুঁতে দিলেন। এটা নিয়েও যে দেখছি ইউটিউবে ইখতিলাফ লেগে গেছে, খেজুর ডাল দেওয়া যাবে না। কিন্তু বুখারী শরীফে হাদিস নম্বর বলছি 618 নম্বর হাদিস। কত বললাম? 618। এই হাদিসের তাফসীরে আছে আল্লাহ নবী দুটো কবরে মানে পাশ দিয়ে যাচ্ছিলেন, শেরে খোদা আলীকে বলে, আলী দুটো খেজুর ডাল নিয়ে আসো। দুটো কবরে উনি পুঁতে দিলেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কারণে আপনি দিলেন? আল্লাহ নবী বললেন, দুটো কারণে কবরে কঠিন আযাব হচ্ছে। এই দুটো কারণ আমাদের মধ্যে থাকলে শুধরে নেওয়ার চেষ্টা করবে। এক নম্বর নবী বললেন যে পিশাবের ছিটা থেকে বাঁচত না। পিশাবের ছিটা, আমাদের অনেকের পিশাব করার তরিকাও কিন্তু অনেকের ভুল আছে, সবাই নয়, অনেকের আছে। পিশাব করার সুন্নত হলো আপনি যখন ঢুকবেন মাথায় টুপি রাখতে হবে, বা টুপি যদি নাও থাকে একটা কিছু গামছা হোক গেঞ্জি হোক না থাকলে কমসে কম বাম হাতটা দিয়েও চেপে ধরবে। অনেক নামাজিকে দেখেছি মাথার টুপি খুলে দিচ্ছে, কি হলো? বলছে পিশাবখানা অপবিত্র। কিন্তু এটা নবীর সুন্নত। নবীর সুন্নত হলো মাথায় টুপি দিয়ে পিশাব করা। আপনি বাঁ পায়ে ঢুকলেন, দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বার হলেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এতটা নবীর সুন্নতকে ফলো করলেন। আমার নবী বলছে আমার সুন্নতকে ফলো করার জন্য তোমার পিশাব করা, ঢোকা, বার হওয়া সবটাই আল্লাহ নামায় আমলে নেকি বলে লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলেন সুবহান। আর অনেকে আছে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে এমন প্যান বার হয়েছে যুবক ছেলেরা পরে, সেই প্যানগুলো পরলে বসে পিশাব করা যাবে না। কি নাম? ন্যারো। ন্যারোর ওইটাকে যদি আপনি কবিতা ছল করেন, ন্যারো তার উল্টোটা কি হবে? দাঁড়িয়ে পিশাব কর। জলসার সময়ও জলসা করে এক জায়গা থেকে যাচ্ছি, দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করছে। পিশাব করছে, বিরিয়ানি খাচ্ছে, তারপরে হচ্ছে তোমার বিড়ি না সিগারেট সেটাও খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার মানেটা কি? ও কিন্তু দাঁড়িয়ে পিশাব করার বিপক্ষে। কিন্তু ওই ইসরায়েলদের বানানো যে প্যান পরে নিয়েছে, ইসরায়েলরা তো ওইসব প্যানগুলো বার করেছে। ওরা জানে ইসলামে মুসলমানের ঘরের ছেলেদিকে ইউনিফর্ম থেকে দূরে সরিয়ে দাও। তাদের শরীরে যে ইউনিফর্ম, নবী বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার স্টাইলে চলবে, যে যার স্টাইলে চলবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। মানে আপনার প্যান্ট পরা, আপনার জামা কাপড় লেবাস পরাটা যদি কাফেরদের মতো হয়, যেমন আজকাল প্যান্ট বার হয়েছে দেখবেন ছিঁড়া। আগেকার একটা সময় ছিল একটু ছিঁড়ে গেলে লোক লজ্জায় পড়তে পারতো না, লোক খারাপ বলবে, কিরে তোর মা সেলাই করে দেয়নি। এখন সেই প্যান্টগুলো ছিঁড়া প্যান্ট, হাঁটুর কাছে, পাচার কাছে, সেইগুলোকে শোরুমে যে 2500, 1800, 2000 করে কিনে আনছে, বলছে এটাই ফ্যাশন। কেমন আমাদের মাইন্ডটাকে কনভার্ট করেছে নবীর সুন্নত থেকে। যদি একটা শরীরের ছোট্ট অংশ, পাছা কি হাঁটু হোক কি পায়ের তলা হোক, যদি এটা দেখানো ফ্যাশন হতে পারে, তাহলে খারাপ নেবেন না ভাষাটা। উদাহরণের জন্য বলছি, মাইন্ড করবেন না। আমাদের পাড়ায়, আপনাদের পাড়াতে কুকুর আছে না নাই? কুকুর শিয়াল আছে না নাই? সে কি গায়ে জামা দেয়? তাহলে আপনার কাছে শরীরের একটা অংশ দেখানো যদি ফ্যাশন হতে পারে, আধুনিকতা হতে পারে, তাহলে একটা কুকুর আর বিড়াল, আমি বলবো কুকুর আর শিয়াল আপনার থেকে অনেক আধুনিকতায় আছে, তো গোটা গায়েই জামা দেয় না। কথা ঠিক না বেঠিক? জোরে বল। চুল কাটা, একটা চুল কাটতে যাচ্ছে, সেটাও প্লেয়ারদের স্টাইলে। তা আমাদের উপর খোদার গজব আসবে না তো আমরা রহমতের আশা করতে পারবো? ওই জন্য তো আল্লাহ জালেম বাদশা দিয়েছে। ঈশার আজান হচ্ছে, IPL-এ ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত। একবার দেখছিলাম যে একটা ক্লাবের কাছে দাঁড়িয়ে, তখন খেলা দেখার আমার খুব নেশা ছিল। ইমাম সাহেব ওখানে কেন আসে না? ও আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব এখানে অনেকদিন আছে, বন্ধু বান্ধব হয়ে গেছে, একটু আমার কাছে সময় দিন, একটু বন্ধুর কাছে সময় দেওয়া হবে। যাই হোক, ভালো কথা। মানে 1 বলে 5 রান বাকি, ধোনি ব্যাট করছে, 6 মারলেই চেন্নাই জিতে যাবে। সেটার লেগে এত টেনশন করছে, মানে এত হয়ে পড়ে গেছে। আমরা দাঁড়িয়ে গেলাম, দেখি লাস্ট বলটা দেখেই যায়। এত টেনশন করছে, কুলকুল করে ঘামছে। একটা ছেলে তো উঠছে আর বসে, কি হলো? একজন জিজ্ঞাসা করে কি হলো? বলছে পেটে লাগছে। মানে সে টেনশনটা, হার্টবিটটা তো খুব হচ্ছে, ওঠানামা করছে, রাখতে পারছে না।
কি হবে, ধনী মেরে দিলে জিতবে, এত টেনশন করছে। মানে তার আব্বা মা হয়তো অপারেশন থিয়েটারে থাকলে এত টেনশন হয়, 6টা মারলে জিতবে, না মারলে হেরে যাবে। ধনীর কি পয়সা কম দেবে নাকি? সে ভালো খাবে, ভালো হোটেলে থাকবে, সে ভালো করেই মোটামুটি তার জীবনযাপন পয়সা সব পেয়ে যাবে। আমরা খামাখাই তাকে করছি, জীবনে চেনেও না। তাদের জন্য পাগলে ঈশার আজান হচ্ছে, IPL খেলা চলছে, অথচ মসজিদে এসে নামাজ পড়ে না। অনেক এমন যুবক ছেলে আছে না নাই? যুবক ভাই দেখলে অনেক খেলা দেখা হয়েছে। যে গজলে বললাম, হে যুবক জেগে ওঠো, জেগে উঠতে হবে, দেয়ালে পিঠ পুরো ঠেকে গেছে। এবার নারাই তাকবীর আল্লাহু আকবার দিয়ে জেগে না উঠলে ওই সব বেকার হয়ে যাবে। IPL এর মতো জিনিস এই লেমন জুস দিয়ে দিয়েছে, আমরা বসে বসে দেখছি। একটা প্লেয়ারও আমাদেরকে চেনে? হয়তো কেউ কলকাতা সাবরা, কে বোম্বাই, কেউ চেনে? শুধু দেখবেন প্লেয়ারগুলোকে করোনার সময়তে এত কোটি কোটি টাকা দর্শকের ভালোবাসা পেল, এত কোটি কোটি টাকা ইনকাম করলো। কটা প্লেয়ার করোনাতে দান করেছে বলুন তো? কটা প্লেয়ার দান করেছে? কটা প্লেয়ার এই মানবিকতা কথাটা বলতে বলেছে যে হ্যাঁ প্যালেস্তাইনে মারছে, সত্যিকার এটা অবিচার হচ্ছে? কজন বলেছে? আমাদের জন্য কেউ নয়। আমরা নিজেদের প্ল্যাটফর্মে এক থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দেব। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। যে কথাটা বলতে বলতে চলে আসলাম দ্বিতীয় কারণে কবরে আযাব হচ্ছিল। কিসের কারণে? দ্বিতীয় আযাব হচ্ছিল গীবত করার কারণে। মানে মানুষের পরনিন্দা সমালোচনা করতো। নবী বলছে 2 নম্বর কবরে আযাব হচ্ছিল এটা অনেক মেয়েদের মধ্যে বেশি আছে। মা বোনেরা যারা শুনছে তাদের তো ওয়াজ হয়নি, পর্দার কথা বলিনি, আজকাল সময় নাই। মা বোনেরা, আপনাদের মধ্যে অনেক এই খাসলাতটা আছে, একসাথে 2-3 থাকলেই লোকের পরনিন্দা সমালোচনা শুরু হয়ে যায়। তো এটা মাথায় রাখবেন, 2 থাকলে 3 নম্বরে শয়তান আছে, এটা বলতে লাগে। মানে পরনিন্দা মানুষের করানোর জন্য সে মানে সহযোগিতা করে। তো আল্লাহর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ মনটা খারাপ হয়ে গেল। কেন? যে যাকে ভালোবাসে তার গুনাহটা দেখতে পারে না। আপনি হয়তো একজন আলেমকে ভালোবাসেন, আলেমটা যে গুনাহ করেছে ওটা আপনি পছন্দ করবেন কি? করবেন না। তো বাদশাহ শামসুল আলতামাস রহমাতুল্লাহ মনটা খারাপ হয়ে গেল, আমার পীর এটা করতে পারে? তো তিনি জালালে মিজাজে চলে আসলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ বিচারালয়ে যাচ্ছে, বিচার ডাকা হয়েছে রাজ দরবারে। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া মা রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওই বিচারালয়ে এবার যাবে। বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি সবাইকে ডাকলেন। বিচার ব্যবস্থায় সবাই আছে, কোর্টেতে হাজির আছে। এবার আসছেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর যখন বিচারালয়ে ঢোকে, যখন তিনি ঢোকেন সবাই দাঁড়িয়ে যাচ্ছে সম্মানের জন্য। ওই সময়েতে আল্লাহ পাকের মাহবুব বান্দা বলেছিল, না 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 না, আজকে তোমাদেরকে সম্মানের জন্য দাঁড়াতে হবে না। কেননা আজকে আমি পীর হিসাবে আসিনি, এখানে আমি আসামি হিসাবে এসেছি। অতএব তোমাদেরকে দাঁড়াতে হবে না, বসে যাও। এবার তার বিচার শুরু হবে। বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি দেশের প্রেসিডেন্ট হিসাবে বসে আছে, কাজী আছে, সবাই যখন আছে। বাদশাহ শামসুদ্দিন বলতে লাগলেন, মা এবার তুমি উঠে দাঁড়াও, তুমি তোমার অভিযোগটা সবাই সামনে করো। ওই মহিলাটা বলতে লাগলো, আমার এই 2 মাসের বাচ্চাকে আমি কোলে করে নিয়ে এসেছি। এই বাচ্চাটার আব্বা হলো কুতুবউদ্দিন বখতিয়ার, সে আমার সঙ্গে অবৈধ জিনা করে এই বাচ্চা হয়ে যাবার পরে আমাকে আর নেয় না, এই বাচ্চাকেও নেয় না। মা তোমার সাক্ষী কে আছে? 2 মহিলা উঠে পড়ল। তারা বলল, হ্যাঁ আমরা দেখেছি রাতের অন্ধকারে যাকে দিল্লি মানুষেরা ওলি বলে মানে, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, এই মানুষটা রাতের অন্ধকারে
বলে এই মহিলাটার ঘরে প্রবেশ করতো, তারা তাদের অভিযোগগুলো জানিয়ে দিল। এই ছেলেরা যুবকেরা ওই সময়েতে বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ আমার পীর কুতুবউদ্দিন, এবার আপনি বলেন আপনার সাক্ষী কোথায়? আল্লাহর ওলির কোনো সাক্ষী নাই। কুতুবউদ্দিন বখতিয়ার বলতে লাগলেন ওই মেয়েটার দিকে মুখ করে, এ মহিলা, তোমাকে তো আমি জীবনেও কোনোদিন দেখিনি, তোমাকে তো আমি চিনি না, কেন তুমি আমার নামে ইলজাম লাগাও, তহমাত লাগাও? তখন যারা বসেছিল ওই মুনাফিক মানুষগুলো বলেছিল, এ পীর সাহেব, আপনি খারাপ কাজ করে এখনো চিনার কেন ভান করছেন? আপনাকে জবাব দিতে হবে, নরম ভাষা এখানে চলবে না, আপনি আপনার সাক্ষী এখানে পেশ করেন। ওই সময় আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 3 দিন টাইম নিলেন। বাদশাহ শামসুদ্দিনকে বললেন, আপনি আমাকে 3 দিন টাইম দেন, 3 দিনের পরে আমি সাক্ষী এখানে হাজির করব। এই ছেলেরা যুবকেরা আল্লাহর ওলি তখন চোখ ভরা পানি নিয়ে সবাই সামনে অপমান হয়েছে ওই বিচারালয় থেকে, কোর্ট থেকে বাইরে চলে আসলে আল্লাহ পাকের মাহবুব বান্দার মনটা খারাপ হয়ে গেল। কিন্তু যে ঈমানদার হয় তার হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ পাক নিজে হাতে নিয়ে নেয়। আল্লাহর ওলি তখন বার হয়ে তার পীর আজমির শরীফের দিকে মুখটা করে বললেন, আমার পীর খাজা গরিবে নওয়াজ, আপনি যে আমাকে দিল্লির জমিনে মুরিদ, আপনার জামে মুরিদ, আপনি যে পাঠিয়েছেন ইসলাম প্রচার করতে, দিল্লির মানুষেরা আমার সঙ্গে এমন ব্যবহার করেছে, একবার কি আপনি এসে আমার সাক্ষী হয়ে যাবে? গরিবে নওয়াজকে জানিয়ে দিয়ে ঈশার নামাজ পড়ে যখন ঘুমিয়ে গেলেন, পীরের সঙ্গে মুরিদের দিদারটা আল্লাহ পাক রাতের স্বপ্নের মাধ্যমে করিয়ে দিলেন। খাজা গরিবে নওয়াজ বলতে লাগলেন, এ আমার কুতুবউদ্দিন, মনটা তুমি খারাপ হয়ো না, তুমি পেরেশান হয়ো না, আমি কাফেলা পাঠাচ্ছি সাক্ষী হিসাবে। আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাফেলা দলকে সঙ্গে করে নিয়ে আসছে। তখন নিয়ে আসতে আসতে 2 দিন হয়ে গেছে। মাগরিবের নামাজের সময়তে ওই কাফেলা দলগুলো পৌঁছে গেল। কুতুবউদ্দিন হুজুরের মনেতে খুশি আসলো, এবার আমার সাক্ষী এসে গেছে। যখন তিনি চারদিকে তাকায়, তিনার পীরকে দেখতে পাচ্ছেন না। গরিবে নওয়াজ কোথায় গেল? এরা যদি সাক্ষী দেয়, এদের সাক্ষী কেউ মেনে নেবে না। মাগরিবে নামাজের ইমামতি করলেন, ইমামতি করার পরে সালাম খানা ফিরিয়ে দেখে পিছনের কাতারে হিন্দের ওলি, হিন্দের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পিছনের কাতারে 2 রাকাত নামাজ ছেড়ে গিয়েছিল। ওই নামাজটা আদায় করলেন, আদায় করার পরে মুসাফা হয়ে গেল। কামরার মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার হাত ধরে নিয়ে চলে গেলে, হাও 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 করে কাঁদে আর বলতে লাগে, আমি এই কাজ করিনি। খাজা গরিবে নওয়াজের মনটা খারাপ হয়ে গেল, সাক্ষী আমি কোথায় পাবো? আর যখন তারপরের দিন হয়ে গেল 3 দিন, আবারও বিচার হবে দিল্লির জমিনে, বিচারের কোর্টে দে সবাই চলে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার হুজুর চলে গেলে, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বয়স হয়ে গিয়েছিল। লাঠিটা ধরে 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 ওই বিচারালয়ে তিনিও চলে গেলেন। বিচার আবার পুনরায় হচ্ছে। বাদশাহ শামসুদ্দিন বলছে, মা তুমি ওটা তোমার অভিযোগ জানাও। একই অভিযোগগুলো বললে। সাক্ষী ওই 2টো মেয়ে। যখন এই সাক্ষীকে আবার বলতে বললেন, মা তুমি যে এই অভিযোগটা করছো, তোমার সাক্ষী কোথায়? সাক্ষীগুলো দাঁড়িয়ে গেল। যখনই বলল, এবার তোমরা বলো, তোমরা কি দেখেছো কুতুবউদ্দিন বখতিয়ারকে রাতের অন্ধকারে ওই মহিলার পানিতে যাবার জন্য? ওই সাক্ষীগুলো তখন জবান থেকে আর কথা বার হচ্ছে না।
চুপ। আল্লাহ এবার ইমানদারে হেফাজত করছে, চুপ, কোনো কথা বার হচ্ছে না। খাজা গরিবে নওয়াজ জালালি নজরে তাকিয়েছিলেন। কোন নজরে? জালালি নজর। আল্লাহর ওলিদের দুটো চরিত্র, একটা রহমানি আর একটা জালালি। তো জালালি নজরে তাকিয়েছে, জবানের কথা বন্ধ হয়ে যাওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দিকে বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ, যে রাগ জন্মে গিয়েছিল, অটোমেটিক রাগটা পানি হয়ে গেল। তখন তিনি পীরকে সেই পীরের সম্মান দিয়ে বলছেন, আব্বাজান এবার আপনি বলেন, আপনার কথাটা বলেন। তিনি উঠলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বোন তুমি কেন আমার নামে তহমত দাও? আমি তো সত্যি তোমার সঙ্গে করিনি। কারণ কিছু মানুষ বসেছিল, বলছে এর আগেও তো এই সাক্ষীগুলো সাক্ষী দিয়েছিল, তাহলে পুনরায় সাক্ষী আবার যদি না দিতে পারে অসুবিধা কী আছে? তারাও বুঝতে পেরে গেছে যে কে কি করেছে। কিন্তু এটা কোর্ট, এখানে তার বাদশাহ শামসুদ্দিন পীরের মহব্বতে বিচারটা অফ করে দিতে পারেন না। তখন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছেন। ওই বাচ্চাটার দিকে তাকালেন, যে বাচ্চাটা কোলে আছে। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ আপনি আমার কুতুবউদ্দিন বখতিয়ারের সাক্ষী হয়ে যান, আর আপনি এর বিচার ব্যবস্থাটা করে দেন। আল্লাহ বাচ্চার জবানে কথা দিয়ে দেন। 2 মাসের বাচ্চাকে আল্লাহ জবান খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটা বলছে, আমার আব্বা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। 2 বার বলছে, আমার আব্বা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার আব্বা হলো যার সঙ্গে জিনা করেছিল, সে পিছনে বসছিল। ওই মহিলাটা যার সঙ্গে জিনা করে অবৈধ সন্তান জন্ম নিয়ে, যেটা কুতুবউদ্দিন বখতিয়ারের দিকে ইলজাম লাগাচ্ছিল তহমত, বলছে আমার আব্বা বসে আছে ওই পিছনে। গোটা কোটটা অবাক হয়ে গেছে। সে আল্লাহর ওলির পক্ষে ওই 2 মাসের বাচ্চা সাক্ষী হিসাবে আল্লাহ 2 মাসের বাচ্চার জবানের কথা খুলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহান। ব্যাস, আলোচনাটা এবার শেষের দিকে। আল্লাহর ওলি জানাজা রাখা আছে। কটা শর্ত বলেছিলেন? 4টে। এখান থেকে আমি একটু আলোচনা এদিক ওদিক ঘুরে আসলাম। তো 4টে শর্ত। এবার 1 নম্বর, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই। আমরা পড়ি রমজান মাসের সেহরিতে কতজন আছে তাহাজ্জুদ পড়েছিল? প্রত্যেকটা ইসলামের বাণী গেলে রিসার্চ করবে যে সেহরিটা আল্লাহ কেন ফজরের আগে করলেন, ফজরের পরেও তো করতে পারত, তাই তো নাকি? আল্লাহ চায় আমার বান্দা গোনা অনেক করেছে, আমার দরবারে একটু ফিরে আস। বলছে কেউ যদি ওই সেহরির সময় তাহাজ্জুদের মুসল্লাটা বিছিয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ এমন এমন গোনা হয়েছে, মানুষকে লুকিয়েছে কিন্তু আপনাকে লুকাতে পারবো। এমন আমাদের গোপনীয় গোনা আছে যেটা মানুষ জানলে ঘৃণা করবে, এই মানুষটাই গোনাটা করেছে। এমনও গোনা আমাদের আছে, কিন্তু আল্লাহ সব জানে। বলছে আর 2 ফোঁটা চোখের পানি পড়ছে। মিশকাত শরীফে হাদিসে আছে, 1 ফোঁটা চোখের তাহাজ্জুদের 1 ফোঁটা চোখের পানির মূল্য কতটা? 1 উহুদ পাহাড় সমপরিমাণ। 1 ফোঁটা তাহাজ্জুদের চোখের পানির মূল্য অত সমপরিমাণ, সব আল্লাহ তাকে দান করে। আর তাহাজ্জুদের সময়টা এমন ভাইটাল সময়, যখন দুনিয়ার সবাই ঘুমিয়ে যায়, সবাই যখন অফিস আদালত তালা লাগানো, মানুষ যখন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়, ওই গভীর রাত্রিতে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। আল্লাহ দেখে আমার বান্দা কে আছে। তো মাঝে মাঝে গোনা মাফ করাতে চাইলে একটু উঠবেন, তাহাজ্জুদের সময় নিয়ে উঠবেন, আর ভাববেন আমার ছেলেই যদি অপারেশন থিয়েটারে থাকতো, আমি কি রাত ঘুমাতে পারতাম? তো জাহান্নামের ভয়ে মাঝে মাঝে উঠবেন। 2 নম্বর বলেছিল, যার মধ্যে, আমি তাহাজ্জুদের ওয়াজে গেলাম না, সময় চলে যাবে, যার মধ্যে যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ ছুটেনি। আমাদের তো অনেকে আছে নামাজ ছুটা, কত নামাজ যে চলে যায়, কাজা হয়ে যায়, আল্লাহ ভালো যায়। আল্লাহ একটু নিয়ামত হয়তো আল্লাহ দিয়েছে, একটু বাড়িতে বক্স খাট টাইলস এসি লাগিয়েছে, আর আল্লাহর দিকে আসে না, আসে না? নাই, এতটুকু যদি নিয়ামত পেয়ে যায়, এতটুকুন যদি সে আল্লাহর নিয়ামতটা পেয়ে যায়, একটা বক্স খাট, একটা এসি আর টাইলস, এই নিয়ামত ভোগ করে আর আল্লাহর দিকে সবাই নয়, অনেকে আছে আসে না, এতটুকু নিয়ামত পেয়ে গেলে। অনেক বড় লোককে দেখেছি বেশি মসজিদে আসতে চায় না। এমনও মুসলমান আছে, একজনের কাছে শুনছিলাম বোম্বেতে, তাকে একটা মানুষ দিনে দাওয়াত নিয়ে গেছে তার কাছে, বলছে চলো নামাজ পড়তে যাবে না? তো ছিল রবিবার, সে বলছে সানডে কে ভি মসজিদ খোলা रहता है क्या? সে কি মুসলমান?
বলছে সানডে কে ভি মসজিদ খোলা रहता है क्या, রবিবারেও কি মসজিদ খোলা থাকে? সে ভাবছে রবিবারে অফিসের ছুটি, স্কুলের ছুটি, সবের ছুটি, হয়তো মসজিদেও নামাজের ছুটি। এমনও হতভাগা মুসলমান আজও আছে। একজন বলছিল, শোনা কথা, এটা কোনো কিতাবের কথা নয়। তো যাই হোক, নামাজ যে কাজা করে, একটা হাদিস মিশকাত শরীফে আছে, যেমন একটা মশাকে যদি একটা চড় মারে, মশাটা মরে যাবে। তার ভয়ে আমরা মশারি খাটাই, মর্টিন জ্বালাচ্ছি, অল আউট জ্বালাচ্ছি, কেন? মশা কামড়ে নেন। সে কে? যাকে একটা চড় মারলে মরে যাবে। তার ভয়ে আমরা মর্টিন, অল আউট, গুড নাইট, মশারি জ্বালাচ্ছি, মানে খাটাচ্ছি, জ্বালাচ্ছি। কিন্তু কবরে যাওয়ার পরে যে ইচ্ছা করে নামাজ করে, একটা সাপ দেওয়া হবে, যে সাপটার নাম সুজাতুল ওয়াকা। সে কবরে কামড়াবে আর বলবে, মনে আছে আমার কথা আলেম বলেছিল, কিন্তু তুমি ইচ্ছা করে নামাজ কাজা করেছো, আমি আজকে তোমাকে কবরে কামড়াবো, বাঁচাবার কেউ নাই। যার বিষটা দুনিয়াতে যদি একটা সবুজ ঘাসে নিক্ষেপ করে দেয়, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটায় আর ঘাস জন্মাবে না, এমন একটা সাপ সুজাতুল ওয়াকা বেনামাজের জন্য কবরে দেওয়া হবে। এখনো যারা নামাজ কাজা করে আছে, সাপটা অপেক্ষা করছে। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, পড়েন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে বলে, যার সুন্নতে গায়ের মক্কাটা ছুটেনি। সুন্নতে গায়ের মক্কাটা কোনটা? আসরের চার আর ইশার চার। অনেকে আছে ইচ্ছা করে সবসময় ছেড়ে দেয়, কিন্তু না, সুন্নতে গায়ের মক্কাটা মানে কি? নবী পাক ने कभी अदा किया और कभी छोड़ा, इसलिए सुन्नते गाয়ের মক্কাটা हो गया। কখনো ছেড়েছেন, কখনো পড়েছেন। ছেড়েছেন বলে গায়ের মক্কা। তো সবসময় যদি আপনি ছেড়ে দেন, এটা হবে না। 4 নম্বরে বললেন যে বেগানা নারীকে খারাপ নজরে দেখেন। তো আল্লাহর ওলি জানাজা রাখা আছে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা হয়ে গেছে, কেউ আসতে পারেনি। ঈশার নামাজের পরে পিছন থেকে কাতার ভেঙে ভেঙে একজন আসছেন, রুমালটা আড়াল করে। আসার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জানাজা সামনে গেছেন, মুখটা খুলে বলছেন, আল্লাহর ওলি তুনে আজ তো মেরা রাজ কো খোল দিয়া, তুমি তো আজকে আমার রাজটা খুলে দিয়েছো। আমার মধ্যে 4টে আমল আছে, আমি চেয়েছিলাম আল্লাহ ছাড়া যেন কেউ না জানে, আল্লাহ রসুল ছাড়া কেউ যেন না জানে। তবে আমি আসর থেকে আসর পড়লাম, মাগরিব পড়লাম, ঈশাও পড়লাম, যখন কেউ আসলো না আপনার জানাজার ইমাম হওয়ার জন্য, আমি ভাবলাম, আল্লাহ যদি আপনি আমাকে কিয়ামতে পাকড়াও করেন যে আমার মাহবুব বান্দা জানাজা নামাজ পড়ানোর জন্য তোমার মধ্যে শর্ত এই 4টে ছিল, কেন আসনি? এই ভয়ে আমি এসেছিলাম। যিনি পড়িয়েছিলেন তার নামই হলো বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহান। তো এখান থেকে মেসেজ কি নেব? উনি বাদশাহ ছিলেন, একজন প্রাইম মিনিস্টার। দেশের বাদশাহ হলে তার কত ব্যস্ততা থাকে, কত প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, কত জায়গায় যেতে হয়, কত লোড নিতে হয়। কিন্তু সব নেবার পরে 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলেনি। বলেছেন? বলেন। আমাদের নামাজে অনেক ছেড়ে গেলে বলে নামাজ পড়ে অনেক ব্যস্ত আছে। আচ্ছা বলেন, পিশাব পায়খানা যদি পায়, আপনি দোকানে আছেন, আপনি কি বলবেন? জোর পেয়ে গেলে কাস্টমারকে দাঁড়ান, আমি আসছি। পিশাব পায়খানা আপনি কাজায় হাজার ছেড়ে আসবেন। তেমন নামাজের সময় হলে কাস্টমার ব্যস্ততাকে আপনি রেখে দেবেন। আপনি 2টো কাস্টমারকে দাঁড় করিয়ে যাবেন, আল্লাহ 2টোর জায়গায় 10টা দিয়ে দেবেন নামাজের বরকতে। নামাজ পড়লে হায়াত বাড়ে, নামাজ না পড়লে হায়াত কমে। আল্লাহ বলবেন একে 60 দিয়েছিলাম, 5 মাইনাস কর। এই জুম্মা ছাড়া আর আসেন, জুম্মা ছাড়া রমজান ছাড়া ইয়ার কিচ্ছু মানে জানেন, মাথায় রমজান আর জুম্মা, শবে বারাত, শবে কদর, এইগুলো মাথায় ঢুকেছে। আর কোনো নামাজে 5 মাইনাস কর। নামাজ পড়লে হায়াত বাড়ে। আল্লাহ বলে এই সেজদাটা পছন্দ হচ্ছে রে, এর হায়াতকে আরও 5 বাড়িয়ে দাও। নামাজ পড়লে হার্ট ভালো থাকে। এখন দেখবে মনে ঘন ঘন যে হার্ট ব্লক হয়ে যায়, নামাজ পড়লে এই হার্টটা ভালো থাকে, সতেজ থাকে। তো যাই হোক, আল্লাহ আমাকে যেটুকুন বলালেন আপনাদেরকে শোনালেন। আল্লাহ সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ, কালেকশনের জন্য বলেছিল, ওই জন্য টাইমে শেষ করি। 12:30টায় দোয়া হবে, 15 মিনিট কানেকশন আর 15 মিনিট ইনশাল্লাহ দোয়া, তাই তো নাকি? টাইম বেশি ওভার করা যায়, টাইমকে মাথায় রেখে চলতে হবে। কেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
টাইমকে সবসময় ফলো রাখতে হবে। এবার 2-10 মিনিট এদিক ওদিক, তো যাই হোক, এটা কালেমা জিকিরের কালেমা লা ইলাহা। আসুন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নবীকে সালাত ও সালাম পেশ করে তারপরে বসে একটু মাদ্রাসার কানেকশন হবে। ইয়া নবী সালাম আলাইকা।